প্রথমে আলোচনা শুরুতে বলেছিলাম যে আমি আর আমার গেলে ঘুষিবে জঞ্জাল। ওই আমি আর আমার ওটাই হলো দৈবী মায়া। আচ্ছা, শিবাস পণ্ডিত কি বলেছিলেন যে মনি আমার, আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন মনি আমার, সারা জীবন চোখের জল পড়তে পড়তে নালী ঘা হয়ে যাবে। চোখের জল যেদিন নিজে মরবে সেদিনও পুত্র শোকের যন্ত্রণায় আপনার চোখের জল পড়তে থাকবে। কিন্তু শিবাস পণ্ডিত কি বলেছিলেন যে প্রভু সম্পদ তোমার। এই ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য হলো যারা অনন্য ভক্ত তারা নিজেদের বলে কিছু রাখে না, তারা সব তার বাগপত্রে সঁপে দিয়েছে ছেলেকার গোবিন্দের। শিবাস পণ্ডিত বলেছিলেন যে প্রভু সম্পদ তোমার, আর আপনি বলছেন মনি আমার। এই হলো পার্থক্য, এই হলো দুটো ভাগ। আপনি যতক্ষণ বলবেন মনি আমার ততক্ষণ পর্যন্ত আপনি মায়ায় দগ্ধীভূত হবেন। এটাই হলো কিতাব চন্দ্ররা। এই ছিল শাশ্বত প্রশ্নটি করেছিলেন সনাতন গোস্বামী কাশী ধামে গিয়ে মহাপ্রভুর কাছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, প্রভু কে আমি কেন মনে জানি তাপত্রয় ইহা নাহি জানি কেমন হিত হয়। প্রভু আমি কে, কেন আমাদের ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয়? আমরা আমি কে কাকে বলি? আমি হলো অমুকের স্ত্রী, আমি অমুকের মা, অমুকের পিতা, অমুকের মাতা, এইসব বলি। কিন্তু একজনের খুলনার এক বাস মালিক, ওনার ওই 1,10,00,000 টাকা দামের এক এসি বাস ঢাকার ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সাথে হয়ে গেছে। ড্রাইভার মরে গেছে, যাত্রীরা অর্ধেক মরে গেছে, আর সব হাসপাতাল। এখন ড্রাইভার যখন মরে গেছে, উদ্ধারকারীরা পকেটে গিয়ে মালিকের নাম্বার পেয়েছে। তখন মালিকের কাছে ফোন করে বলছে, বাবু আপনার যে এত নম্বর যে এসি বাস ওই ঢাকার এখানে অ্যাক্সিডেন্ট হয়ে ছাত্র হয়ে গেছে, যাত্রী সব মরে গেছে, একজন বেঁচে আছে হাসপাতাল। কি আমার 1,10,00,000 টাকা দামের বাস একবার ছাত্র, ওনার ছিল হাই প্রেশার, প্রেশার বেড়ে ওনার হাই প্রেশার তো ছিল, আর প্রেশার বেড়ে একবার স্ট্রোক করে ঢাকায় বেড়ে খেয়ে গেছে। কিন্তু উনি 10খানা এসি বাস জাপানে কিনতে দিয়েছিলেন। পরের দিন চিটাগাং বন্দরের থেকে ঢাকা এসে হাজির ওনার নামে, ওনার বাসায় পরের দিন 10খানা আছে এসি বাস। ওই 1,10,00,000 টাকা দামে 10 খান কিনেছে, সেই 10 খান পরের দিন এসে হাজির। তখন শাস্ত্রকাররা বলছেন যে তুমি 100খানা গাড়ি কেন, কিন্তু বলতে হবে গাড়িগুলো গোবিন্দের। যদি উনি সব গোবিন্দের পাদপদ্মে সমর্পণ করে দিতেন তাহলে যে একখানা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি বলতেন যে গোবিন্দ তার গাড়ি আজকে একখানা অ্যাক্সিডেন্ট করাইছে। আর পরের দিন যে 10 খান আসলো উনি বলতেন যে গোবিন্দ আজকে আবার 10 খান আনলো। তাহলে যে 10 খান আনলো সে 10 খানও গোবিন্দের, যেখানে অ্যাক্সিডেন্ট হলো সেখানে গোবিন্দের। তাহলে তোমরা স্টপ করে করা লাগতো না। এই জন্য ভগবান অর্জুনকে সেই কথাটি বলছেন যে অর্জুন তোমার বলে যা কিছু আছে সব তুমি আমাকে অর্পণ করে দাও, তাহলে তোমার আর কোনো বিষাদ মানে দুঃখ থাকবে না। আমি আজকে আলোচনা শুরুতে আমরা যে দুঃখ পাচ্ছি, আমরা সকলেই চাচ্ছি সুখ, অথচ সুখের পরিবর্তে দুঃখ এসে হাজির। এই দুঃখের কারণটাই শুধু আমি চেষ্টা করেছি বোঝাবার জন্য। এখন তো সাজানো হয়ে গেছে, অধিবাসে সবকিছু কমপ্লিট, আমাদের যারা বোঝাচ্ছে তারা কমপ্লিট করে বসে আছে, আমার দিকে কোনো কোনো তাকাচ্ছে। এখন ভক্তবিন্দু যদি বলে বাড়ায়, তারা হলে পরে অধিবাস তো রাত্রি সকালে আবার নাম ধরতে হবে, নামের দলেরা আবার উসপিস করতেছে দেখা যাচ্ছে। মানে ভাগবত তো অমৃত, অমৃত তো অরুচি, অর কথা না, কিন্তু অমৃত যাতে অরুচি না হয়
ওই রুচি থাকতে থাকতে বাদ দিতে হয়, তার নাহলে কি হয়, যাতে অরুচিটা হয়ে গেলে অপরাধ হতে পারে, সেই জন্য রুচি থাকতে থাকতে, শীতের রাত্রি তো, সেই জন্য আমি সকলের দিকে তাকিয়ে আর বানাতে চাচ্ছি না, ভক্তগণ সেই সম্মতি দেয়নি, অধিবাসও গুছানো হয়ে গেছে, আমরা এখন অধিবাস করে তারপরে আমরা, তবে আমি একটু কামনা করব যে আমরা যে এখন অনেক দুঃখ কষ্ট, এই দুঃখের কারণটা আমরা নির্ণয় করতে পারছি না, তাই আমাদের সকলের কাছে আমাদের একটা অনুরোধ আমার থাকবে যে আমরা যে দুঃখের কারণটা নির্ণয় করতে পারছি না, এটা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্জুনকে ভগবান বলেছিলেন যে অর্জুন, এই যে জগতে যা কিছু হচ্ছে, জগতে যা কিছু ঘটছে, সবকিছু বলেই আমি, এই কত কিছু হচ্ছে আমি বলবো না, আপনারা তো সকলেই জানেন, আমি বললাম না। ও ভগবান অর্জুনকে দিয়ে বলছেন যে অর্জুন, এই জগতে যা কিছু হচ্ছে আর যা কিছু ঘটছে, সবকিছু ভুলেই সর্ব হয়ে দংশন করি আর পূজা হয়ে যাই, মানে ওই দংশনও তিনি আবার পূজাও তিনি, রোগও দিয়েছেন তিনি, আবার ঔষধ ভগবানের স্বরূপ, মানে ঔষধ তিনি, রোগও তিনি, ঔষধও তিনি, এই দুঃখ তিনি দিয়েছেন, নিবারণও তিনি করবেন। অতএব সকলে চরণে নিবেদন রাখবো, আমরা যে দুঃখের সাগরে আছি, এই দুঃখের সাগর থেকে একমাত্র নিষ্কৃতি দিতে পারেন যিনি এত কিছু প্রাকৃতিক দুর্যোগ, রোগ, শোক, মহামারী ভগবান মাঝে মাঝে দিতে থাকেন। কেন? আমরা জগৎ জীব ভগবানকে ভুলে যাই, আমরা ভগবানকে ভুলে যাই, সেই জন্য ভগবান আমাদেরকে ভালোবাসে, তিনি আমাদেরকে কষ্টে দুঃখে তিনি রাখতে পারেন না, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কষ্ট দেন, দুঃখ দেন। কেন? এই দুঃখের মধ্যে রাখলে আমরা দুই ফোঁটা চোখের জল ফেলে হা গোবিন্দ বলে তার চরণে জল দিতে পারি। এই দুঃখের মধ্যে যদি গোবিন্দ আমাদেরকে না রাখে, তাহলে হা গোবিন্দ বলে চোখের জল ফেলা যায় না। এই জন্য মাঝে মাঝে আপনাকে রোগ দেবে, শোক দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, মহামারী দেবে, প্রাকৃতিক দুর্যোগ দেবে। এই দুর্যোগের সময় আমরা কি করি? গোবিন্দ বলে কাঁদি। এই জন্য ভগবান মাঝে মাঝে এরকম প্রাকৃতিক দুর্যোগ, রোগ, শোক, মহামারী দেবে, এই দুঃখ দেবে। এই দুঃখের সময় যারা আমরা দুর্বল, তারা একমাত্র গোবিন্দের শরণাপন্ন আমরা হব। আমি সকলের কাছে সেই প্রার্থনা রাখবো যে এই যে 4 দিন ধরে যে অনুষ্ঠানের শুভ আয়োজন এখানে হয়েছে, আগামীকাল ভোর থেকে আপনারা কায় মনে বাক্যে গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকাবাসী রাধারমণীর এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে আগামীকাল ভোর থেকে 4 রাত 4 দিন ধরে এবং ভোগ মহোৎসব পর্যন্ত 5 রাত 5 দিন ধরে আপনারা স্ত্রী, পুত্র, বালক, বৃদ্ধ, ছেলে মেয়ে সকলে এখানে এসে তার চরণে শুধু 2 ফোঁটা চোখের জল দিয়ে তার চরণে দুঃখ সমর্পণ করে দেবেন। আমি সকলের কাছে এই আহ্বান রেখে আমার মধ্যে কোনো ভালো কথা আপনাদের কৃতিত্ব, আর আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি রসাভাস বের হয়ে থাকে, সেটা আমার ধৃষ্টতা। এই ধৃষ্টতার জন্য আপনারা সকলে আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে উপদেশ দান করে কৃতিত্ব করবেন। এই বলে আজকের মতো ভাগবত এখানে বিশ্রাম।